এক রাতে মদিনার আকাশ ছিল নিস্তব্ধ। সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ ঘুমাননি। তিনি ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু আলাইহি আনহু। তিনি ছিলেন খলিফা, অথচ রাতের আঁধারে সাধারণ মানুষের ঘর ঘর ঘুরে দেখতেন, কার ঘরে অভাব, কার ঘরে ক্ষুধা। সেই রাতে তিনি শুনলেন এক নারীর কণ্ঠ। নারীটি আগুনে হাঁড়ি বসিয়ে সন্তানদের শান্ত করছে, কিন্তু হাঁড়িতে ছিল পানি ছাড়া কিছুই না। শিশুরা কাঁদছে, ক্ষুধায় কাতর। হজরত উমর রাদিয়াল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, হাঁড়িতে কি রান্না হচ্ছে? নারী বললেন, কিছুই না, শুধু পানি। শিশুরা ভাবে খাবার হচ্ছে, ঘুমিয়ে পড়বে এই আশায়। এই কথা শুনে খলিফার চোখ ভিজে উঠল। তিনি সাথে সাথে বায়তুল মাল থেকে খাবার তুলে নিজের কাঁধে করে আনলেন। তার সঙ্গী বলল, আমাকে দিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিনে নাকি তুমি আমার বোঝা বহন করবে? তিনি নিজ হাতে রান্না করলেন, শিশুদের খাওয়ালেন। যখন শিশুরা হাসতে লাগল, হজরত উমর রাদিয়াল্লাহু আলাইহি দূরে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে তখন এক ফোঁটা অশ্রু ঝরল। তিনি বললেন, হে ওমর, যদি এই শিশুদের কষ্টের জন্য আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেন, তুমি কি উত্তর দেবে? এই কথা বলেই হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ নীরব রইলেন। রাতের অন্ধকারে শুধু আগুনের শব্দ আর শিশুদের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। তার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন, খলিফা হওয়া মানে শুধু শাসন করা নয়, বরং প্রতিটি ক্ষুধার্ত মুখের দায় নিজের কাঁধে তুলে নেওয়া। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমি যদি একদিনও গাফেল হই, আমাকে ক্ষমা করো না, আগে আমাকে সংশোধন করো। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, মদিনায় যেন আর কোনো শিশু ক্ষুধায় না কাঁদে, আর কোনো মা যেন হাঁড়িতে শুধু পানি ফুটিয়ে সন্তানকে ঘুম পাড়াতে না বাধ্য হয়। সেই এক রাত বদলে দিয়েছিল একজন খলিফার ঘুম, আর শিখিয়ে দিয়েছিল উম্মাহকে ইসলামে নেতৃত্ব মানে মানুষের দুঃখ নিজের দুঃখ করে নেওয়া।